সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা নিয়মিত গাইনোকমাসিয়া চিকিৎসা করি এবং এই ভিডিওগুলো আপনাদের দিয়ে বাস্তবতা দেখানোর চেষ্টা করি। গাইনোকমাসিয়া মূলত একটি শারীরিক রোগ, তবে এইটা থেকে কোনো মানুষের কোনো মৃত্যুর ঝুঁকি না থাকায় আমাদের সমাজে এটা নিয়ে অনেকেই জানে না বা কোনো রকম চিকিৎসা নিতে চায় না। তার ফলে সময়ের সাথে সাথে এটা খুব বেশি বড় হয়ে যায় এবং একটা সময় দেখতে খুবই বাজে মনে হয় এবং সেটা সার্জারি করা জরুরি হয়ে পড়ে। আমাদের এই পেশেন্টের বেশ বড় কন্ডিশন দেখতেই পাচ্ছেন, সেটা সার্জারি করার কোনো বিকল্প নেই, এটা সার্জারি লাগবেই লাগবে। পেশেন্টের সাথে বারবার কথা বলে বুঝাই দেওয়া হচ্ছিল আমরা গাইনোকমাসিয়া সমাধান করে দেব সম্পূর্ণভাবে, তবে আপনার সাইডে যে চর্বিগুলো আছে ওজন কমানোর মাধ্যমে সেগুলো আপনার কমাতে হবে। প্রায় 100 কেজির ওজনে, 100 কেজির থেকেও বেশি ওনার ওজন। তো এই ওজনের মানুষটা শুধু গাইনোকমাসিয়া সার্জারি করলেই হবে না, ওনার শরীরের ওজন কমানো খুবই জরুরি। এবং উনি অবশ্যই 6 ফিটের মতো লম্বা মানুষ, সেক্ষেত্রে ওজন একটু বেশি থাকবে, খুব স্বাভাবিক। তবে ওজন কমানো খুব বেশি জরুরি। ওজন প্রতিটা মানুষের স্বাভাবিক থাকা খুবই খুবই জরুরি বিষয়। আমরা লাইফস্টাইল এমন করে ফেলেছি, আসলে নিজের শরীরের দিকে যত্ন নেওয়ার সময় পাই না। আমরা এই ভাই গাইনোকমাসিয়া সার্জারি করেছি, উনি আজকে হোটেলে আছেন, আগামী কালকে ড্রেসিং করবে, পরশুদিন ড্রেসিং করে বাড়ি চলে যাবে। আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই গাইনোকমাসিয়া সার্জারি হচ্ছে। আপনি যখন চিন্তা করবেন আপনি আপনার গাইনোকমাসিয়া সার্জারিটি করাতে চাচ্ছেন, অবশ্যই আপনার উচিত আপনি বিভিন্ন ক্লিনিকে খুব ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে একটি সিদ্ধান্ত নেন আসলেই কি করবেন, কোথায় করবেন, কেন করবেন। হুটহাট কখনোই সিদ্ধান্ত নেবেন না। আপনি যদি দোকান থেকে একটি জামাও কিনতে যান, অনেকবার দেখে শুনে তারপরে কিনেন। তো অবশ্যই একটি অপারেশনের বেলায় হেলাফেলা করা যাবে না। বারবার দেখার পরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনি এইখানে অপারেশন করবেন কিনা। এমন অনেক রোগী আমাদের কাছে আসে যারা অপারেশন করে পরবর্তীতে মনে করে হয়তো তারা প্রতারিত হয়েছে, তারা তাদের আশানুরূপ ফলাফল পায়নি, অথবা তারা যে স্যারের কাছে গিয়েছে সেইখানে স্যার ব্যতীত তার স্টাফ অপারেশন করে দিয়েছে, যেটার ফলে সে মন থেকে খুব বেশি কষ্টে থাকে এবং তার মনের মধ্যে প্রতারণামূলক একটা চিন্তাভাবনা আসে যে সে প্রতারিত হয়েছে। আসলে আমি আপনাদের বলবো, সার্জারি করলে অবশ্যই সার্জারির পূর্বে আপনাকে বারবার চিন্তা করে ভেবে শুনতে দেখে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত একান্তই আপনার। আপনি যেখানেই খবর নেবেন, যেখানেই বলবেন, তারা সবাই বলবে আমরা খুব ভালো কাজ করি, তবে ডিসিশন নেওয়ার পূর্বে আপনার জাজমেন্ট নিজের করতে হবে। কেউই কখনোই বলবে না যে আমাদের কাজ ভালো না বা আমরা এইভাবে হবে। অর্থের জন্য সবাই বলবে হ্যাঁ আমরাই বেস্ট, আমরাই সুন্দর করব। তবে আপনার নিজের দেখতে হবে আসলেই কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য করা জরুরি, এবং সেই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। উনি আমাদের ময়মনসিংহের একজন পেশেন্ট, উনি কিন্তু আমাদের এইখানে আসছে সব কিছু জেনে বুঝেই। আমরা এইখানে অপারেশন করার সময় 4 লিটার 4 কেজির মতো ওষুধ মিশ্রিত স্যালাইন প্রয়োগ করেছিলাম, যার অংশ বিশেষ এখনো বুকের মধ্যে সাইডের দিকে অনেক আছে এবং এই জন্য আমরা একটা টিউব ব্যবহার করেছি। এই টিউব দিয়ে পানিগুলো বের হয়ে যাবে। পেশেন্টকে আমরা অপারেশন চলাকালীন সবকিছু বুঝিয়ে থাকি, প্রতিটা কাজের মাঝেই তাকে বোঝানো হয় যে এই কাজটা করা হচ্ছে। গ্ল্যান্ড বের করার সময় দেখানো হয় এই গ্ল্যান্ডটা বের হলো, এই পরিমাণে গ্ল্যান্ডটা বের হলো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।